খুবই গুরুত্বপূর্ণ একটি উৎপাদক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো চলো এটি সলভ করি। তো প্রথমে আমাদের এই লাইনটিকে একটু সাজিয়ে নিতে হবে। তো আমি প্রথমে লিখলাম 4a²। এরপর আমি এইটা না লিখে আমি এরপরে -2 লিখব। তারপর লিখব +1/4a² প্লাস 4a -1/a। অর্থাৎ এটার জায়গাটা ঠিক আছে, শুধু -2টা আগে আসছে আর +1/4² পরে গেছে, আর বাকি অংশটুকু ঠিক রয়ে গেছে। তো এখন আমরা এটাকে আমরা লিখতে পারি 2a² লিখতে পারি। এরপর এই +1/4² লিখতে পারি +1/2a²। এই স্কোয়ার যদি আমরা 1কে দিয়ে দিই তাহলে কিন্তু আবার 1 হবে, আবার 2a কে দিয়ে দিলে 4a² হবে। মাঝখানে এখানে -2 দিলাম, দিয়ে এই 2-র সাথে আমরা সূত্র মেলানোর জন্য, যেরকম এখানে a² - 2ab + b², যাকে স্কোয়ার করা হয়েছে দুই পাশে তাকে 2-র সাথে গুণাকারে রাখা হয়েছে। সেমভাবে এখানে যাকে আমরা স্কোয়ার করছি, এখানে যাকে স্কোয়ার করছি, এই দুইটাকে আমরা 2-র সাথে গুণাকারে রাখবো। তাহলে এখানে 2a আর এখানে 1/2a। তো এতে কিন্তু আমার 2 থাকবে, কারণ এটা কাটা যাবে, আবার 2 থাকবে। তো এটা করার কারণ মূলত সূত্র মেলানোর জন্য। এই সূত্রটা মিলে গেছে এখন এটার সাথে, a² - 2ab + b²। বি এটা a, তাহলে a² - 2ab + b²। তো এরপর এখান থেকে আমরা যেটা করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাটায় আমাদের একটু বুঝতে হবে, এখান থেকে কমন নিতে হবে। এখানে যে মানটা আছে এই মানটাকে আমাদের কি বানাতে হবে, 2a এবং 1/2a বানাতে হবে এই অংশটাকে। তো এইটাকে যদি 2a এবং 1/2 তে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে 2 কমন নিতে হবে। 2 কমন নিলে এখানে কিন্তু কি থাকে, একটা 2 থাকে আর a থাকে, মাইনাস এখান থেকে তো আমরা কমন নিতে পারি না। তো কমন মানে ভাগ। তো ভাগ করার ক্ষেত্রে যেহেতু আমরা এখান থেকে কোনো কিছু নিতে না পারতেছি, তাহলে আমরা কি করব, এই 1/a কে 2 দ্বারা ভাগ করব, আর 1/a কে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 2a। অর্থাৎ এখান থেকে 2 কমন নেওয়ার কারণে এখানে রইল 2a, আর এখান থেকে কমন নিতে পারি নাই, কিন্তু 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তো 2 দিয়ে 1/a কে ভাগ করলে থাকবে 1/2a। তো এখন এই অংশটুকু যদি আমরা একটু চিন্তা করি, এখানের সাথে কিন্তু পুরোপুরি মিলে যায়, a² - 2ab + b²। এটার পরিবর্তে যেরকম আছে a - b²। তো একই রকম ভাবে আমরা 2a² - 2 × 2a × 1/2a + 1/2a² এটুকুকে আমরা এই সূত্রের সাথে তুলনা করতে পারি। তাহলে আমরা এই লাইনটি বানাবো। তো এটা বানাইতে গেলে আমাদের a চিন্তা করতে হবে ব্র্যাকেটের ভিতরেরটাকে। তাহলে ব্র্যাকেটের ভিতরে আছে 2a, এবং এখানে b চিন্তা করতে হবে এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে 1/2a। তো যেহেতু এটা মাইনাসের সূত্র, 2-র সামনে মাইনাস আছে, তাহলে আমরা এখান থেকে মাইনাস দিয়ে এই b লিখে ফেলবো। b 1/2a। তো এখানে সূত্রে কিন্তু হোল স্কয়ার আছে, তো আমাদের কি হোল স্কয়ার ব্যবহার করতে হবে, হোল স্কয়ার। তাহলে এটা হলো a - b হোল স্কয়ার। তো এইটুকুর পরিবর্তে আমরা এটা লিখলাম, লেখার পরে এখন প্লাস 2 × 2a - 1/2a, এটা যা আছে তাই থাকবে। তো এরপর আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে কিন্তু 2a - 1/2a উপরে স্কয়ার আছে, মানে দুইটা আছে। তাহলে আমরা এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে লিখতে পারি 2a - 1/2a × 2a - 1/2a। আমরা এটাকে দুইটা লিখতে পারি যেহেতু এটার উপরে স্কয়ার আছে। তো কোনো কিছুর উপরে যদি স্কয়ার থাকে, যদি আমি এখানে চিন্তা করি যে a² মানে কিন্তু এর উপরে স্কয়ার মানে a দুইটা গুণাকারে আছে। তো সেম একইভাবে আমরা এখানে এটার উপরে স্কয়ার আছে মানে লিখতে পারি দুইটা। তারপরে প্লাস 2a - 1/2a, এটার সামনে একটা 2 থাকবে। তো এই 2 এই যেভাবে ছিল এভাবেই, এবং এটা লিখে ফেললাম। তো এরপর আমাদের এই অংশটুকু চিন্তা করতে হবে এবং এই অংশটুকু চিন্তা করতে হবে। তো এই দুইটা অংশের মধ্যে কমন কে যায়, কমন থাকে কি? তো এখানে কিন্তু 2a - 1/2a আছে দুইটা, আর এখানে আছে 2a - 2a একটা। তো আমরা এখানে দুইটা এবং এখানে একটা, দুইটা মিলে আমরা একটা কমন নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 2a - 1/2a। ধরে এখান থেকে এটা চলে গেছে,
আর এখান থেকে এটা চলে গেছে, তাহলে রইলো কি, রইলো হচ্ছে এখানে রইলো হচ্ছে 2a মাইনাস 1/2a, আর এখানে রইলো হচ্ছে প্লাস 2। তো যে অংশটুকু কমন নিয়েছে আমি, মিলে গেছিল এই অংশটুকু এবং এই অংশটুকু, এই দুইটা অংশ কমন নেওয়ার পরে আমি যদি হাত দিয়ে ডেকে দিই, এই অংশটুকু কমন নেওয়ার পরে এখানে কিন্তু রইলো কি এই অংশটুকু আর এই অংশটুকু। তো এই অংশটুকু কি করতে হবে, পরবর্তী আরেকটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে। তো এটাই হচ্ছে, এটা এবং এটা, এই দুইটা হচ্ছে এই অংশটুকুর উৎপাদক, তাহলে এটা হচ্ছে অ্যান্সার।